অন্যদিকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এবার কর্মীদের বার্তা দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। পঞ্চবটিতে বসলে হবে না, এক বটিতে বসে দল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া কারোর ছবি ব্যবহার নয়। নিজেদের মধ্যে সমন্বয় গড়ে তুলুন। আর কি বললেন মানস ভূঁইয়া, শোনাবো। পঞ্চবটিতে বসে থাকলে হবে না, এক বটিতে বসে। সংখ্যালঘু ভাইদের অনুরোধ করছে, মেয়েদের অনুরোধ করছি, সাবধান। পার্টির কোঅর্ডিনেশন মেনটেন করো, দলটাকে গুরুত্ব দিয়ে ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো, এটাই নির্দেশ। আমরা সব কর্মী, কেউ নেতা নয়। পাল্টা বিজেপির তরফে কি বলা হলো শুনুন। তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলে সবাই চোর। চোরেদের আবার সমন্বয়, চোরেদের আবার সময় জ্ঞান। চুরি করার কোনো সময় থাকে? চোরেদের মধ্যে আবার সমন্বয় হয়? সমন্বয়ের কোনোদিন হবে না, কারণ তাদের মধ্যে একটাই প্রতিযোগিতা চলে, কে কত বেশি চুরি করতে পারবে। রবিবার বর্ধমান স্টেশনে হুড়োহুড়িতে আহত হন কয়েকজন। দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। যদিও গাফিলতির অভিযোগ মানতে নারাজ রেল কর্তৃপক্ষ। কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল। ট্রেন কেবিনে এসে দাঁড়িয়েছে, তারপরে এখনো কোনো অ্যানাউন্স করছে না কোন নম্বরে দেবে ট্রেন। বর্ধমান স্টেশনে দুর্ঘটনার পরের দিনও ছবিটা বদলালো না, অন্তত যাত্রীদের অভিযোগ তেমনটাই। আর গোটা ঘটনার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। 2019 এবং 2023 সালে বর্ধমান স্টেশনের দুর্ঘটনার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন তোলেন, যাত্রী সুরক্ষা কোথায়? রেল তথ্য দিয়ে মিথ্যা বা বিভ্রান্তি সৃষ্টি করছে কি? আরপিএফ তখন কোথায় ছিল? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠিও দিয়েছেন তিনি। इस प्रकार की समस्या 2019 में भी हुई थी, जब भगदड़ मचा था। तब भी कहा गया था रेलवे को कि यहाँ पर आपको सीढ़ियों को चौड़ा करना होगा, क्योंकि एक प्लेटफॉर्म से दूसरे प्लेटफॉर्म में जाना, और खास करके इस प्रकार से अनाउंसमेंट के समय जहाँ जगह ना हो, तो स्वाभाविक है कि यह तो गनीमत समझिए कि किसी को चोट नहीं लगी, नहीं तो स्वाभाविक है कि यहाँ पर मौत हो सकती थी। अब आप सोच सकते हैं कि जिसको अंदर से जाना था, जिसको बाहर से जाना था, सब उसके अंदर बिल्कुल कंफ्यूजन मच गया, और यह रेलवे के कारण से हुआ है। रेलवे इसके लिए पूरी तरीके से जिम्मेवार है। রবিবার বিকেলে বর্ধমান স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝের সিঁড়িতে আচমকা হুড়োহুড়ি শুরু হয়। রেল পুলিশ সূত্রে খবর, ওই সময় 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল হলদিবাড়ি এক্সপ্রেস। সূত্রের খবর, 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল ঢোকার কিছুক্ষণ পর সেটি মেন লাইন দিয়ে যাবে বলে ঘোষণা করা হয়। ফলে একদিকে কর্ড লাইনের ট্রেন থেকে নেমে ফুট ওভারব্রিজে উঠতে থাকেন যাত্রীরা, অন্যদিকে মেন লাইনের ট্রেন ধরার জন্য ফুটব্রিজের সিঁড়ি দিয়ে যাত্রীরা নামতে থাকেন। সেই সময় প্রচণ্ড হুড়োহুড়িতে ঘটে যায় দুর্ঘটনা। অভিযোগ, পদপিষ্ট হয়ে আহত হন অন্তত 7 জন। দুর্ঘটনার পর সোমবার সকাল থেকে বর্ধমান স্টেশনে কড়া নিরাপত্তার ছবি চোখে পড়ে। প্ল্যাটফর্মে টহল দিতে দেখা যায় জিআরপি, আরপিএফ কর্মীদের, কিন্তু তাতেও যাত্রীদের ক্ষোভ কমেনি। ওই সিঙ্গেল ওই রাস্তা দিয়ে কিভাবে এত লোক বেরোবে? আর পুলিশ আপনি আজকে দেখছেন আজ আছে, দুদিন পর ভুলে যাবে, পুলিশের আর কোনো চিহ্ন পাবেন না। এখনো কোনো ব্যবস্থা কিছু বুঝতে পারছি না। ট্রেন কেবিনে এসে দাঁড়িয়েছে, তারপরে এখনো কোনো অ্যানাউন্স করছে না কোন নম্বরে দেবে ট্রেন। ভিড় এত, কোন দিকে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। সোমবার বর্ধমান স্টেশনে গিয়ে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন ডিআইজি আরপিএফ। तो हम आए, फुट ओवर ब्रिज जो है उसको देखा है कि किस कारण से ये घटना हुई, क्या इम्प्रूवमेंट किया जा सकता है। दोबारा ना हो ऐसा, कमेटी बनी है, अपना रिकमेंडेशन देगी, जो रिकमेंडेशन देगी उसके हिसाब से इम्प्रूवमेंट किया जाएगा। পদপিষ্ট হয়ে নয়, রেল কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ধমান স্টেশনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন 3 জন যাত্রী। অ্যানাউন্সমেন্টের সমস্যার কারণে এই ঘটনা নয়, এই ঘটনা যেটুকু প্রাইমারি ভিডিও ফুটেজে দেখা গেছে, সেটা একজন পড়ে যাওয়ার পরে তাড়াহুড়ো করতে গিয়ে এই ঘটনা। কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখতে 5 সদস্যের কমিটি গঠন করেছে পূর্ব রেল। কমল কৃষ্ণ দে, সুনীত হালদার, এবিপি আনন্দ। উত্তরবঙ্গে দুর্যোগ, ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকে। নাগরাকাটা গিয়ে এবার আরও চড়া সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন তিনি। ভয়াবহ দুর্যোগের পর কেটে গেছে একটা গোটা সপ্তাহ। কেউ স্বজন হারিয়েছেন, কেউ হারিয়েছেন মাথা গোঁজার আশ্রয়।
যেটুকু বেঁচে গেছে খড়কুটোর মতো সেটা আঁকড়ে ধরেই এখন চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এই আবহেই ফের দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়ির বামুনডাঙ্গা থেকে ফের ভুটানকে দায়ী করেন তিনি। এবার এক ধাপ এগিয়ে এও দাবি করেন যে ক্ষতিপূরণ দিক ভুটান। আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত, রিভার কমিশন, এবং যাতে বেঙ্গলকে মেম্বার রাখা উচিত। ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক। সবটাই তো আমাদের করতে হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। না দিল্লি 1 পয়সা দেয়, না কেউ 1 পয়সা দেয়। ভুটান দেবে, ওই চীন দেবে। চীন থেকে তিব্বতে সব জল ঢুকে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চীনে যেতে হবে, চীন থেকে জল আসছে। তারপরে বলে আকাশে যেতে হবে, আকাশ থেকে জলটা বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টির জল আসছে, তাতে আমার বিপদ। এবার বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তাই করে শুনে যাবে। বৃষ্টির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্লোগান দেবে বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার হাসিমারা থেকে সড়কপথে নাগরাকাটার বামুনডাঙ্গায় যান মুখ্যমন্ত্রী। সেখানে ত্রাণ শিবিরে পৌঁছে দুর্গতদের সঙ্গে কথা বলেন। বৃষ্টি বিপর্যয়ে নাগরাকাটা ও মাথাভাঙায় মৃত্যু হয়েছে 7 জনের। এদিন মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আর আমি বলে গিয়েছিলাম, যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো, স্পেশাল হোমগার্ড। আপনাদের এখানে নাগরাকাটার সেই চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো। নাগরাকাটায় বামুনডাঙ্গার টানাটানি ব্রিজ পায়ে হেঁটে পার করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পৌঁছন টুন্ডু চা শ্রমিক মহল্লার ত্রাণ শিবিরে। ত্রাণের তদারকি খতিয়ে দেখেন তিনি। উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি, ওদিকে বলেন পাশে বিহার থেকে ঢুকে পড়ছে, এখন বলছেন ভুটান থেকে, নেপাল থেকে ঢুকে পড়ছে। আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্টভাবে যারা জমি হারা হলো, কৃষিতে যা ক্ষতি হলো, ঘর হারা হলো, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, উনি বললেন যে ভুটান সরকার দিক। ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে, মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয়, দেশের জন্য নয়, বাংলার জন্য তো নয়, তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন। বামুনডাঙ্গা থেকে মুখ্যমন্ত্রী যান চালসাতে। মঙ্গলবার মিরিখে দুর্গত এলাকা পরিদর্শন করে দার্জিলিংয়ে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, কেউ সর্বস্ব হারিয়েছেন, কারো আশ্রয় ত্রাণ শিবিরে। দুর্যোগ কাটলেই আতঙ্ক এখনও কাটেনি। জীবনকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বিভিন্ন গ্রামের বাসিন্দারা। কারুর বাড়ি ভেঙেছে, কারুর চাষের জমি জলের তলায়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সপ্তাহ পার হলেও সেই ক্ষত এখনও দগদগে জলপাইগুড়ির ময়নাগুড়ির বেদগড়া খাটোর বাড়িতে। সপ্তাহখানেক আগেও এখানে বাড়ি ছিল, আজ চিহ্নটাও ধুয়ে মুছে সাফ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এটা দেখলে মনে হচ্ছে ডোবা, আসলে কিন্তু ডোবা না। এখানে একটা সময় 3-3টে বাড়ি ছিল। গত রবিবারের পর থেকে এই একটা বাড়িরও আর কোনো চিহ্ন পর্যন্ত নেই। বেদগাড়া গ্রামে দুর্যোগে ঘর ভেঙেছে অনেকের। আমাদের যাতে যেরকম এই যে ঘর বাড়ি ভেঙে গেছে, এখন আমাদের দাবি একটাই যে এখন আজ পুরোনায় যেন ঘর বাড়ি আবার নতুন করে আবার তৈরি করে দেয়। কেউ কষ্ট করে সারিয়েছিলেন বাড়িটা, আজ থাকার মধ্যে কেবলই ভাঙা কংক্রিট। এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় আমাদের বাসস্থান ছিল সব। মানে এইখান থেকে এমনভাবে আমরা বাইর হয়েছি, মানে শুধু প্রাণটাই বাঁচছে আর কি, কিচ্ছু বাঁচাতে পারিনি। কারুর আবার গোলা ভর্তি ধান নষ্ট হয়েছে। পুজোর পর দুর্যোগে মাথায় হাত পড়েছে কৃষকদের। শেষে না হয়েছে ধান নষ্ট, পুরা নষ্টটা ধান। তো এগুলো দেখা যাচ্ছে ধানের একটা ধান নাই, সব পাতান, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি খেয়ে বাঁচবো? বিপদ যেমন আছে, বিপদের বন্ধুও তেমনই আছে। আমরা সবাই একসাথে এগুলো রান্না করি, ডিম, সবজি, ভাত, সবাই একে অপরে হাতে হাত মিলে কাজ করি, এগুলোতে সাহায্য করি। 7 দিন ধরে খাওয়াচ্ছি। মেঘ কেটেছে উত্তরে, স্বাভাবিক ছন্দে ফেরার মরিয়া চেষ্টা চলছে পাহাড় থেকে ডুয়ার্সে। কিন্তু কবে স্বাভাবিক হবে দুর্গতদের জীবন? উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।